হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী খুঁটিনাটি। আর অনেক দিন বাদে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের অনেক দিন বাদে আমরা চললাম চিড়িয়াখানায়। তো সকাল থেকে উঠেই মোটামুটি চান ফান করে নিয়ে সবাই রেডি হয়ে গিয়েছি, আর একটু টিফিন খেয়ে নিচ্ছি। তো খেতে খেতে মনে পড়লো যে না, আজকের ব্লগ করব দেখি। তো এতদিন তো করতে পারিনি। তো যাই হোক, পাস্তা করে ফেলেছিলাম, তো কিছুটা অল্প অল্প করে টিফিনে খেয়ে নিয়েছি আর অল্প করে নিয়ে চলে যাব। আর এখানে বানিয়ে নিচ্ছি একদম গরম গরম কফি দিয়ে চা, মানে আমার যেটা পার্সোনালি খুব ফেভারিট। মানে নর্মালি আমি দুধ চা খেলে, একটু কফি দিয়ে খেলে এই শীতকালে খুব ভালো লাগে, আদা দিয়ে খেলেও ভালো লাগে, বাট কফি আর আদা তো একসাথে চলে না। তো আমি ফ্লাক্সে চাটা করে নিচ্ছি, কারণ নিয়ে যাব। আর ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি আমি, মানে সবাইকে রেডি করে নিজে একটু জাঁকতাক করে রেডি হয়ে নিয়েছি, কারণ দেরিও হয়ে গিয়েছে। আর এখানে মোটামুটি চলে এসেছি। এবারে ওভারব্রিজ ক্রস করে চলে যাব একেবারে চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। তো মামকে নিয়ে আসবার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে হয়ে গেল। বাট ওয়েদারটা প্রচণ্ড ডাল, দেখতেই পাচ্ছ যে একদম মেঘলা আকাশ, একদম বোঝাই যাচ্ছে না। হয়ে গেছে অনেকটা বেলা, মানে প্রায় 12টা-1টা বেজে গেছে আমরা আস্তে আস্তে। তো একদম মেঘলা আকাশ, মনে হচ্ছে না সবে যেন সকাল হচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক, একদম চিড়িয়াখানার সামনে চলে এসেছে, আর বেশ কিছু জিনিসপত্রও পাওয়া যাচ্ছে, খেলনা জিনিস, খাওয়ার জিনিস। তো আমি তো সবই ক্যারি করে নিয়ে এসেছি যতটা পেরেছি। তো এখনকার দিনে, এখন মানে এই পার্সোনালি এই টাইমটাতে এখন বুঝতে পারছি যে সেই আগের মতো নেই যে নিজে রেডি হব, নিজে একটু টাইম নেব। সবাইকে রেডি করতে, খাবার দাবার রেডি করতে করতেই টাইম চলে যায়। তো চলে এসেছি, মামের হাতেও একটা কটন ক্যান্ডি ধরিয়ে দিয়েছি। এবার ঢোকার পালা। তো ঢুকে দেখছি যে সত্যি বেশ ভিড় আছে কিন্তু, আর দেখো কত বাচ্চারা এসেছে স্কুল থেকে, বেশ দেখেও ভালো লাগছে। কিন্তু যদিও ওয়েদারটা একটু ডাল, তো সেই জন্য একটু অন্যরকম লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর আজকের বৃষ্টি হবে একদম, বোঝা যাচ্ছে যে কিছু একটা বৃষ্টি হতে চলেছে। আর দেখা যাক কতটা কি ঘোরা যায়, যদিও বেলা হয়ে গেছে। তো বেশি দেরি করব না এখন। ভিতরে ঢুকে প্রথমেই মামকে একটা বাঘ দেখিয়ে নেওয়ার ইচ্ছা আছে, তারপরে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর ওয়েদারটার জন্য কিন্তু খুব একটা খারাপ লাগছে না, যে প্রচণ্ড রোদ উঠলেও সোয়েটার টোয়েটারগুলো পরে এসেছি সেইগুলো খুলে ফেললেও, মানে সেগুলো হাতে ধরে নিয়ে যেতেও কষ্টকর। তো যাই হোক, তো চলো দেখো, আমরা চলে এসেছি। আর এখানেই এসেই দেখছি যে এটা মানে কেমন একটা পাখি মতন টাইপের, মুরগি না পাখি বুঝতে পারলাম না, যাই হোক। তো সেটা দেখাতে শুরু করে দিয়েছি, মামও খুব এক্সাইটেড হয়ে গিয়েছে। তারপরেই চলে এসেছে একদম টাইগারের কাছে। দেখো বাঘটা, মানে তো এদের দেখে না সত্যি কথা মন থেকে যেটা লাগছিল, খুব খারাপ লাগছিল। দেখো ওর পেটটা দেখো, মানে পড়ে রয়েছে, মানে ঠিকঠাক করে খেতে দেওয়া হয় না মেবি, তো এইটার জন্যই খুব খারাপ লাগছিল। তো একটাই বাঘ ছিল। আগে যখন, মানে এর আগে যতবার এসছিলাম, তো ততবার খুব ভিড় ছিল। তো আজকেও মোটামুটি ভিড় আছে, কিন্তু সেই একদম গ্যাঞ্জাম ভিড় নেই। মোটামুটি অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ লোকজন আছে, নেই তা নয়, আছে। কিন্তু যে একটা জায়গায় গিয়ে প্রচণ্ড ভিড় হয়ে আছে, ঝুঁকে পড়ে আছি, সেরকমও হয়নি আজকে। মোটামুটি বেশ ফাঁকাও আছে, আবার ভিড়ও আছে। তো চলো খেতে বসে যাই। আর আমি করে এনেছিলাম পরোটা আর চিকেন কষা করে এনেছিলাম, আর তার সঙ্গে স্যালাড ফ্যালাড ছিল, মানে ফল ছিল, মিষ্টি ছিল। মিষ্টি করেছিলাম, সেই রসমালাই করেছিলাম, সেগুলো নিয়ে এসেছি। এই লোটা কম্বল নিয়ে এখানে দাঁড়িয়ে প্রথমে ভেবেছিলাম বসবো নিচে, তারপর দেখলাম যে না, মানে ঠিক ধুলো ময়লা, বসতেও ইচ্ছা করছিল না। আর এখানে মাম দেখো খাবার দিচ্ছে, আর সমস্ত কাকেরা চলে আসছে। আর এখানে প্রচুর কাক রয়েছে। তো আজকের মানে প্রচুর কাককে, সত্যি কথা বলতে প্রচুর কাক খাইয়েছি, পাখিদেরও দিয়েছে। আর মাম তো ভীষণ খুশি হয়েছে, মানে ফাঁকা জায়গা পেয়ে মোটামুটি খুব লাফালাফি দৌড়াদৌড়ি করেছে। আর দেখো এখানে বাঁদরটার অবস্থা দেখো, বাঁদর না, এটার নাম বেশ কী একটা যেন বললো, দেখছিলাম। তো বেশ এই এই ইন্টারেস্টিং খেলা দেখাচ্ছিল, বসেছিল কিছুক্ষণ করে খাচ্ছিল, আবার খেলা দেখাচ্ছিল।
তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম একটু সেলফি তুলে নিই নিজেরা, তো একটু সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। আর বেশ ভালো লাগছিলো। তারপরে হাঁটতে হাঁটতে বেশ গরমও লাগছিলো। তো রোদ উঠলে জানি না কতটা গরম হতো। তো আজকের এই ওয়েদারে তবু গরম গরম লাগছিলো। তো এখন চলে যাচ্ছি সরীসৃপ বা সাপ টাপ যেগুলো রয়েছে সেগুলো দেখতে। কিন্তু আজকের এতটাই ওয়েদারটা খারাপ যে কাউকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না, ছিল কি না বুঝতেও পারছি না। দু একজনকে দেখলাম, তাও ঠিকঠাক করে দেখতে পারিনি, কারণ তাদেরও ঠান্ডা লাগছে, একদম গর্তে ঢুকে ফুকে রয়েছে। তো মাম দেখো কত সাহসী, দেখো সেই সাপগুলোকে ধরার চেষ্টা করছে। আর ওর সাথেও আজকের আমিও অনেক দৌড়াদৌড়ি করেছি, দুজনে মিলে পাগলের মতন এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি। তো এই দেখো এবারে চলে গন্ডার দেখতে, তো ডাইনোসর। তো এখানে একটা বাচ্চা ছিল, তাকে আমি বলছিলাম এটা ডাইনোসর, বলছে না না এটা ডাইনোসর নয়। তো তারপরে চলে এসেছি চিতা দেখতে। তো এই বাঘটারও তাই অবস্থা, দেখলাম যে আমরা মানে প্রচুর এখানটা ভিড় হয়েছিল লোকজনে, আর একদম মুখের কাছে বাঘটা ঘোরাফেরা করছিল। মেবি তার খিদে পাচ্ছিল, বা আমরা মানে আমাদের দেখে তার কোথাও একটা মনে হচ্ছিল যে শিকার তার, সেই জন্যই বোধহয় ছটফট ছটফট করছিল। সেইগুলো দেখে আমরা হয়তো আনন্দ পাচ্ছি, বাট তাদের খিদে পাচ্ছিল দেখে একটু খারাপই লাগছিল। আর তারপরে একটা চলে গিয়েছিলাম বাঘ দেখতে। তো এই বাঘটা দেখার পরে সত্যি কথা বলতে ভীষণই খারাপ লেগেছে, কারণ এর আগেও এসে দেখেছিলাম এই বাঘটাকে সেম জায়গায়। এখন অনেকটাই পশু পাখি কমে গিয়েছে তুলনামূলক। তো এই বাঘটা ছটফট করছিল, ওর মেবি খুবই খিদে পেয়েছিল, জল পিপাসা পেয়েছিল। তো ওই জায়গাটা পুরো যেটুকুনি জায়গায় রয়েছে সেই জায়গায় কোনো খাবারও ছিল না, জলও ছিল না। তো একটা টাইমে দেখছিলাম সে বাঘটা আওয়াজ করছে, তো ওর গলা থেকে ঠিকঠাক করে আওয়াজও বেরোচ্ছিল না। আরও ঠান্ডা লাগছে, যে ভিতরে ঢুকে ওরা যেখানটায় থাকে সেখানটায় যাওয়ার চেষ্টা করছিল, সেই জায়গাটা না বন্ধ ছিল। সমস্ত পশু পাখি দেখলাম যে ভিতরে যাওয়ার জায়গাগুলোকে বন্ধ করে দেওয়া রয়েছে। তো মেবি আমাদের পর্যটকরা এসছে তাদেরকে দেখানোর জন্যই, কিন্তু পশুদের কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু আজকে রোদ একদমই বেরোয়নি, আর ঠান্ডা ওয়েদার, এখন মানে 3টে 4টে বেজে গিয়েছে, তো তাদের খুবই কষ্ট হচ্ছিল। তো মোটামুটি লোকজনও ছিল, তো ওরা কিন্তু ঢুকতে চাইছিল, কিন্তু ওদের সেই মতো লক করা ছিল। ওইটা দেখে সত্যি খুব খারাপ লাগছিল। আর এখানে দেখো কত সুন্দর ময়ূরগুলো, ময়ূর একটাই আছে, ময়ূরই বেশি আছে। আর এখানে না আমি ছোলা দিচ্ছিলাম, হ্যাঁ মামও দিচ্ছিল। তো ছোলা দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু দূরে বসেছিল, তারপর ছোলা দেওয়ার সাথে সাথে দেখলাম একদম লাফাতে লাফাতে চলে এসছে, এসে খুঁটে খুঁটে খেয়ে যেতে শুরু করে দিয়েছে, আর ভর্তি হয়ে গিয়েছে। তো এটা দেখতেও খুব সুন্দর লাগছিলো, যদিও সাদা ময়ূর বেশি ছিল, আর দেখো একটাই ময়ূর রয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছিলো। দেখো বাবাও খাবার দিচ্ছে, সবাই মিলে আমরা খাবার দিয়েছি। তো সব পাখিরা খায়নি এবারে, যদিও এই খাবার দেওয়াটা কিন্তু বারণ, মানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে লেখাও ছিল, সিসি ক্যামেরাও ছিল। তো তবু আমার হাতে ছোলা নিয়ে গিয়েছিলাম ওদের জন্য, তো সেই জন্য দিচ্ছিলাম। আর সেই দূরে দেখো সিংহটা, তারও পেট কিন্তু মানে একদম ঢলঢল করছে। আর ও কিন্তু মানে ঘরে ঢোকার জন্যই কিন্তু করছিল। তো প্রত্যেকেরই দরজাগুলো লক করা ছিল। তো ও মানে একটা টাইম পর্যন্ত মেবি এই পর্যটকের জন্যই ওরা ঘরের দরজাগুলো বন্ধ করে রেখেছে। আর আর এইদিকে দেখো দুটো হাতিকে মেবি ট্রেনিং দিচ্ছে বা কিছু একটা করছে, দুটো লোকও দেখলাম ছিল, মামুদ বোধহয় বলে ওদেরকে। আর হাতিগুলো যেটা দেখলাম, যে হাতিগুলো কিন্তু অনেকটা বাচ্চা, মানে খুব একটা বয়স নয়, কম বয়সী হাতি। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে দেখলাম বৃষ্টি এসে গেছে, মানে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু এই সময় কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। তো আমরা মোটামুটি দৌড়াদৌড়ি করে এদিক ওদিক ঘুরছি যে আর কি দেখার আছে। তো এইখানটা এসে এত সুন্দর লাগছিল, এই মানে বেশ মানে এই বক মতন টাইপের, সারস না কি বলে, যাই হোক। তো এই যে এই পাখিটা বেশ বড়সড়, মানে ভীষণ বড়। আর এর ভিতরে না অনেকগুলো কাকও ঢুকিয়ে দিয়েছে না কি বুঝতে পারলাম না, প্রচুর কাকও রয়েছে। আর
এত সুন্দর জিনিসগুলো লাগছিল। আর ওই দিকটা দেখতে পাচ্ছ তো কতগুলো কাক, ওখানটা না আমি কিছুটা ছোলা দিয়েছিলাম, ওরা খেতে চলে গিয়েছিলো ওখানে। তারপরে অনেকটা ভিড় হয়ে গেছে, কাকের এত হয়ে গেছে যে ওখানে লোকরা দেখতে পাচ্ছে না। আবার আমি এই সাইডে চলে এসে এখানে ছোলা দিতে শুরু করেছি, সব কাকগুলো দেখো সব এখানে চলে এসেছে। আর কাকগুলো সব খুঁড়ে 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 ছোলাগুলো খাচ্ছিল। যদিও ওই বকেরা তো খায় না, ওরা তো মাছ খুঁজছে, দেখো না দূরে দেখতে পাচ্ছ হয়তো। তো দেখো, আর প্রচুর কাক এসেছে, বেশ ভালোও লাগছিলো আজকের। মানে কাককে প্রচুর ছোলাও খাইয়েছি, রুটিও মানে পরোটা খাইয়ে দিয়েছি, তারপরে প্রচুর চিপসও টুকরো টুকরো করে দিয়েছি, ওরা খেয়েছে। আর এখানেও একটা বাঘ, যেটা প্রথমে গিয়েছিলাম সেই বাঘটাই, মানে ঘুরে ফিরে একই জায়গায় হয়তো কখনো কখনো চলে আসছি। তো ঘুরছি বসছি এই রকম হচ্ছে। আর ওয়েদারটাও যখন এই রকম, বেশ ভালোও লাগছে। আর মাঝখানে ওই যে বললাম না আমরা চা নিয়ে এসেছিলাম, মাঝখানে চাও বার করে করে খেয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো মিঠি পুরো একদম ও ফ্রেন্ড বানিয়ে নিয়েছে এখানে, এদের সাথে ওদের সাথে চলে যাচ্ছে, ফটো তুলছে, জড়াজড়ি করে খেলা করছে, বেশ ভালো। তারপরে দেখো অনেক খোঁজাখুঁজি করে জিরাফের দেখা পেলাম। জিরাফগুলোও দেখছি নতুন, মানে এইগুলো জিরাফগুলো দেখতেই পাবে, দেখে বুঝতেই পারছো যে এইগুলো কিন্তু অনেক কম বয়স, যে বয়স্ক জিরাফ নয় কিন্তু। আর এখানে দেখো কতগুলো জিরাফ, কি সুন্দর লাগছে, মানে কি বড় বড় জিরাফ। তো আর গাগুলোও না এত সুন্দর, মানে এখানে একটা জিনিস দেখলাম, যেগুলো তৃণভোজী পশু রয়েছে তাদের মোটামুটি হেলদি, মানে চেহারাগুলো তবু শাইনিং করছে, বাট যেগুলো মাংসাশী যেমন বাঘ সিংহ, তাদের অবস্থাটা একটু খারাপ। আর এই দেখো এখানে দেখো হরিণ দুটো দেখো রীতিমতন খেলায় ব্যস্ত হয়ে গেছে, মানে শিং নিয়ে মারামারি করছে। আর এই আওয়াজটা জানো তো, খট খট করে আওয়াজগুলো হচ্ছে, মানে শিঙের সঙ্গে শিঙে ঠোকাঠুকি হচ্ছে, বেশ খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, বেশ দেখতে ভালোই লাগছিল। তা ওয়েদারটাও যেহেতু ডাল হয়ে গেছে, আর এই সময় না বেরোনোর সময় হয়ে গেছে। আর এই দেখো আর একটা, এটা কি বেশ, এটাও একটা, মানে কি বলবো, ওটা একটা বিড়াল না কি বেশ বোধহয়। তো তারপরে এখান থেকে চলে এলাম জেব্রার কাছে, অনেক পশুই দেখতে পেলাম না, সজারুও ছিল, কিন্তু একদম ঠান্ডায় না সব মানে মাটির সঙ্গে গা লাগিয়ে শুয়ে রয়েছে। আর দেখো যেগুলো বললাম না তৃণভোজী প্রাণী, তো এদের কিন্তু শরীরগুলো তবু ঠিকঠাক লাগছিল। তো এখন মোটামুটি বেশ ভালোই জোরে জোরে দেখছিলাম যে বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে, ঝিঝির ঝিঝির করে পড়তে শুরু করে দিয়েছে। আর আমরা একদম আর ওয়েট করিনি, একটা ক্যাব বুক করে ফেলেছি। আর এই সময় আমাদের ওই দিকটা রাস্তায় যাওয়াটা খুব চাপের হয়ে যায়, কারণ গাড়ি পাওয়াটা মানে ক্যাবই ঠিকঠাক করে যেতে চায় না। তো মোটামুটি একটা ক্যাব বুক করে নিয়েছি, আর এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি খারাপ যায়নি, দিনটা বেশ ভালোই কাটলো। তো আর হাঁটাহাঁটিও হয়ে গেছে প্রচুর। আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টির কিন্তু ছিটে ছিটে করে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে, এই দেখো কাঁচগুলো পুরো ভিজে গিয়েছে। আর এই ঠান্ডার মধ্যে বৃষ্টি, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আর যদিও চাটা করে এনে না খুব ভালো হয়েছে, ওখানে খুব একটা দেখছিলাম না যে চা ফাগুলো তো আছে, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আছে। আর একটা জিনিস দেখলাম, যেগুলো মানে টয়লেট জায়গাগুলো রয়েছে না, সেগুলো বড্ড নোংরা, মানে বড্ড গন্ধ। তো ভীষণ প্রবলেম হয়ে গিয়েছে ওখানে। আর এই দেখো আমরা ছেড়ে একদম বেরিয়ে চলে এসেছি, একদম হাইওয়ে দিয়ে মানে যাচ্ছি। আর রাতের কলকাতাটা আমার এমনিই খুব ভালো লাগে, যদিও এটা সেই রাত নয়। তো অনেক বছর বাদে এরকম রাত্রেবেলা কলকাতার দিকে বেরোচ্ছে। আগে মানে বিয়ের আগে তো অনেকটাই ঘোরাঘুরি হতো, যেতাম, কিন্তু এখন তো সেইভাবে আর ঘোরাঘুরি হয়ও না, বেরোনোও হয় না। বেশ ভালো লাগছে অনেক দিন বাদে। আর মামও কিন্তু গাড়ির মধ্যে একদম ঘুমিয়ে পড়েছে, ও আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক পশুই দেখেছে, কিন্তু একটা টাইমে দেখলাম ও দৌড়াদৌড়ি করাতেই বেশি দেখলাম কমফোর্টেবল, মানে পশু আর দেখতে চাইছে না ও, কারণ ওরা অনেকটা দূরে আছে, তো সেইভাবে বোধহয় ইন্টারেস্ট পায়নি বা কিছু। প্রথমের দিকে দেখলাম ভালোই দেখছিল, তারপরে আর ভালো লাগছে না, কারণ ঠিকঠাক করে ঘুমও হয়নি ওর টাইমে। আর খাওয়া দাওয়াও যেহেতু মানে ঠিকঠাক করে হয়নি ওর, ও পরোটা নিয়ে গেছি, ভাতটাও দুপুরবেলা খাওয়া হয়নি, আজকের ওকে চানও দিইনি, ওয়েদারটাও হয়েছিল। আর দেখো এখন কিন্তু বেশ ভালো জোরে চলে এসেছে বৃষ্টি। তো চলো আজকের এই মোটামুটি
এখানেই এন্ড করা যাক। অনেক দিন বাদে একটা ব্লগ দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর একটু কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে একটু ভালো লাগে। আসলে ভিডিও দেওয়াটা আমার অনেক দিন বন্ধ হয়ে গিয়েছে, তারও অনেক কিছু রিজন রয়েছে। তো এক হাতে সব কিছু সামলে উঠতে পারি না আমি, মানে এডিট করা, ভিডিও করা, তারপরে ফোনটা ইদানিং বার করলে মাম নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করে বলে আমি একটু দূরেই রাখি। আর এই দেখো ভিজতে ভিজতে মোটামুটি বাড়ি চলে এসেছি। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।